মহান বিপ্লবী এবং বলশেবিক দলের নেতা লেনিনের স্মরণে তার জন্মদিন কালকে ছিল 22শে এপ্রিল। এই দিনটিকে স্মরণ করে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করছি। কবিতাটির নাম মহান নেতা লেনিন। বিংশ শতাব্দীর আন্তর্জাতিক ইতিহাসে যে ব্যক্তিত্ব সমগ্র সোভিয়েত ইউনিয়নে গড়ে তুলেছিলেন বিপ্লবী সাম্যবাদের আদর্শ, তিনি ছিলেন বিপ্লবী কমিউনিস্ট আদর্শের পুরোধা কার্ল মার্কসের অনুগামী। শুধু তাই নয়, তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের জাতির জনক, বলশেভিক দলের নেতা। রাশিয়ায় তখন চলছিল জারের নির্মম স্বৈরাচারী শাসন, যা সহ্য করতে পারছিল না সমগ্র রাশিয়ার শ্রমজীবী, কৃষক, মজুর, মেহনতি মানুষ। মাত্র 15 বছর বয়সে যে ছোট্ট ছেলেটি আকস্মিক মস্তিষ্কের রক্তক্ষরণে পিতার বিয়োগ ব্যথা সহ্য করতে না পেরেও মেনে নিতে হয়েছিল মৃত্যুর চিরন্তন সত্যকে, যে ছেলেটিকে সহ্য করতে হয়েছিল তার দাদা আলেকজান্ডারের জার হত্যার ষড়যন্ত্রের অপরাধে ফাঁসিকে, সেই ছেলেটি একদিন হয়ে উঠল সমগ্র সোভিয়েত ইউনিয়নের তথা বিশ্বব্যাপী সাম্যবাদী সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা নেতা। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ ছোটবেলা থেকেই ছিলেন প্রখর বুদ্ধি সম্পন্ন মেধাবী বালক। তবে প্রথম জীবনে তিনি খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হলেও পরবর্তীতে জীবন সংগ্রামে অনুধাবন করেছিলেন ধর্ম কেবল বাহ্যিক আবরণ, তা জীবন সংগ্রাম থেকে মুক্তির পথ নয়। তিনি সমগ্র সোভিয়েত ইউনিয়নকে স্বৈরাচারী জার শাসকের নির্মম শাসন শোষণ থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য গড়ে তুলেছিলেন রুশ বলশেভিক পার্টি। হাজার হাজার তরুণ প্রজন্ম, ছাত্র, যুবক, নর নারী সামিল হয়েছিলেন। সমর্থকরা তাকে সমাজতন্ত্র ও শ্রমিক শ্রেণীর চ্যাম্পিয়ন বলে অভিহিত করতেন। কাজান বিশ্ববিদ্যালয়ে পাঠরত থাকাকালীন তিনি নেতৃত্ব দিয়েছিলেন তার প্রিয় সহপাঠীদের বিপ্লবী আদর্শে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে স্তব্ধ হননি। স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় থেকে তাকে নির্বাসন দেওয়া হয়েছিল। নির্বাসনে থেকেও তিনি নিরলসভাবে অধ্যয়ন করতেন বিপ্লবী উপন্যাসসমূহ। নিকোলাই চেরনিসেভস্কির বিপ্লবী গ্রন্থ হোয়াট ইজ টু বিন ডান তাকে মুগ্ধ করেছিল। আইন পাশ করে পিটার্সবার্গ থেকে তিনি সামারাতে বসবাস করেন এবং সেখানেই আলাপ হয়েছিল শ্রমিক ও কৃষক সাম্যবাদী দলের নেত্রী ক্রুপস্কায়ার এর সঙ্গে। ধীরে ধীরে তাদের মধ্যে আত্মিক সম্পর্ক কখন যে বৈবাহিক হয়ে উঠল তা তিনিও বুঝতে পারেননি। রাবো চেয়ে দেলো শ্রমিক আদর্শ পত্রিকার প্রথম পত্র পুলিশ হস্তগত করলে ভ্লাদিমির সহ দলের বৃহৎ অংশ গ্রেপ্তার হলেন পিটার্সবুর্গ জেলে। জেলের গারদের অভ্যন্তরে অসহ্য নারকীয় যন্ত্রণাকে উপেক্ষা করেও তিনি অগ্রসর হয়েছিলেন বিপ্লবী কর্মযজ্ঞে।
জেলে থেকেই তিনি লিখে ফেললেন একের পর এক বিপ্লবী খসড়া, গ্রন্থ, চিঠি প্রমুখ। রুটি ছিল দোয়াত আর দুধ ছিল কালি। পরিদর্শক এলেই তখনই তিনি তা গিলে ফেলতেন। ভ্লাদিমির পরিহাস করে বলতেন, 6টি দোয়াত আজ খাওয়া গেল। সাইবেরিয়ার এক নির্জন স্থানে তাকে নির্বাসন দেওয়া হলো। সেখান থেকে মুক্তি পেয়ে ইস্কা নামে একটি নতুন রাশিয়ান মার্ক্সবাদী পার্টির অঙ্গ গড়ে তোলার জন্য তিনি মিউনিখ থেকে লন্ডন, লন্ডন থেকে জেনেভায় ছুটে গিয়েছিলেন সর্বহারা শ্রেণীর মুক্তির পথের সন্ধানে। রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠনের সময় বিপ্লবী ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ নিজেকে লেনিন ছদ্মনামে অভিহিত করেছিলেন। সে এক ঐতিহাসিক ভৌগোলিক ঘটনার সাক্ষ্য। সাইবেরিয়ার লেনা নদীর নামে তিনি হয়ে ওঠেন কমিউনিস্ট নেতা, আমাদের মহান কমিউনিস্ট বিপ্লবী লেনিন। ধন্যবাদ। আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভেচ্ছা ছাড়াও জানাই সংগ্রামী এই বিপ্লবীকে অভিনন্দন এবং শ্রদ্ধা। আপনাদের আমার এই কবিতার চ্যানেল কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এবং যারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন কিন্তু হয়তো এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন কবিতা শোনার জন্য কমেন্টে বলবেন কোন টপিকে আপনাদের কবিতা শুনতে ইচ্ছা করছে। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের মতো সেই বিষয়ে কবিতা বলবার জন্য। সকলকে আমার পক্ষ থেকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।